وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما السبيل على الذين يظلمون الناس، إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق، أولئك لهم عذاب أليم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। زیارت مدینہ کی دل میں ہے تمنا، نہیں ہے میرے پاس سفر کا سمانا۔ সকলেই পড়েন বালাগাল উলা বিকামালিহি কশফত তুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে পথ,
কেন ডেকে নিলে বিপদ, কেন ডেকে নিলে পথ। জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত। আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন ডেকে নিলে বিপদ। পূর্ব চিকনমাটি দিগলটারি ইসলামী যুব সমাজের উদ্যোগে মসজিদের উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ মুফাসসির, প্রধান মুফাসসির, আমার সামনে উপবিষ্ট বয়স অনুযায়ী যুবক ভাইরা, পিতা সমতুল্য মুরব্বিয়ান ইকরাম, আসুন আমরা শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ এই মাহফিলে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই জবান ছেড়ে খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। লোকজন যদিও কম, কিন্তু আওয়াজ দিতে হবে বেশি, ঠিক কিনা? আওয়াজ বেশি দিতে পারবো তো? আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবের প্রতি যিনি হলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নবীদের সর্দার, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব। আমরা তারই শানে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? মাহফিল হয়, সবাই কিন্তু খুশি হয় না। একদল আছে খুশি হয়। এক একজনের খুশি হওয়ার কারণ এক এক রকম। কেউ খুশি হয় যে মাহফিলে কোরআন হাদিসের আলোচনা শুনবে, দূর দূরান্ত থেকে বক্তারা আসবে, তাদের জবান থেকে যে আলোচনা, এই আলোচনা অনুযায়ী নিজের জীবন গঠন করবে। এই হলো ভালো মানুষ। দুই নাম্বার হলো এ মাহফিল হলে খুশি হয়। এর আবার উদ্দেশ্য ওয়াজ শুনে জীবন গঠন করা না। এর উদ্দেশ্য হলো দোকানের মধ্যে ঘোরাঘুরি করা আর কোথায় কোন দানা কাটা পরি বের হয়, ঠিক কিনা? এ হলো এর উদ্দেশ্য। আর তিন নাম্বার হলো ওর আবার ওই ওয়াজ শুনে জীবন গঠন করাও উদ্দেশ্য না, ওর আবার পরীক দেখারও উদ্দেশ্য না। ওর উদ্দেশ্য হইল কি, মানে হাঁকাও বাউদিয়ালার মতো ঘুরি বেড়াচ্ছে। আছে না নাই? ও ভালো না গিলতে না মন চাইলে ঢুকিল, আর না চাইলে জিলাপি টিলাপি খেয়ে চলে গেলে। আছে না নাই? তা আপনারা কোন দলত থাকবেন? হ্যাঁ, মাশাআল্লাহ। আজকে চতুর্দিকে মুসলমান নির্যাতিত, মুসলমান নিষ্পেহিত, মুসলমান আজকে ইহুদিদের হাতে মার খাচ্ছে, ঠিক কিনা? এর কারণ কি জানেন? এর কারণ হলো মুসলমান সত্য কথা বলে কম। মুসলমান সত্য কথা বলে কম। সবচেয়ে মিথ্যা কথার কেন্দ্রবিন্দু হলো আমাদের বাংলাদেশ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এসেছেন, তেনাকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর এই জায়গা খুব ভূমিকম্প আছে, বেশি হাঁটাচলা করা যাবে না। মাঝে মধ্যে করছি যে ভূমিকম্প মানে জায়গাখানোতে খালি। যাই হোক,
সেটাই তো কথা। যাই হোক, সবচেয়ে বেশি মিথ্যার কেন্দ্রবিন্দু হলো বাংলাদেশে, ঠিক কিনা? এর কারণ কি জানেন? মানুষ কোথা বানায় খুব, কোথাও রোটায় খুব, হয় যদি এগিনা তা কে বেলায় মেলা কিছু, ঠিক কিনা? অন্য যে ইসলামী রাষ্ট্রগুলো আছে এগুলাতে মিথ্যা কথা কি জিনিস মানুষ কিন্তু এটা জানতো না। আর বর্তমান মিথ্যা কথার সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু হাতিয়ার হলো মোবাইল, ঠিক কিনা বলেন? হয় যদি থাকে ধরণীগঞ্জ, লোকের সাথে দেখা করে যাবে দেবীগঞ্জ, এখন ফোনত কয়েছে এই রেল ঘুঁটিটা পার হনু। আরো যদি একটা লোক বসে থেকে আসি ভাত খাবার ধরছে, এখন ভাত খেয়া গাড়ি স্টার্ট দিত লোকটার সাথে দেখা করে যাবে, তাই না? আর ভাত খাওয়া শেষ না হইতেছে আর গাড়ি খান স্টার্ট দিয়েছে, যাওছো লোকটা। এই মিথ্যাবাদী আছে না নাই? মোবাইলে বলেন আর যেখানেই বলেন, মিথ্যা বললে সেটা তো মিথ্যাই হবে, ঠিক কিনা? এই মিথ্যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা দুইটা কাজ করবে, কথা বলেন কয়টা? যারা দুইটা কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে আল্লাহ দ্রোহী মামলা দিয়ে দেব। এক নাম্বার হলো ইয়াজলিমুনান নাস, যারা মানুষের উপর জুলুম করবে। দুই নাম্বার হলো ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, এই পৃথিবী শান্ত থাকা সত্ত্বেও যারা বিভিন্ন কর্মকাণ্ড করিয়ে পৃথিবীকে অশান্ত করে তুলবে। তাহলে এক নাম্বার এই হাকাও ঠিক ঠিক কথা, এই চেংনাটা কি চেংনা, হাকাও বলে ঠিক, হাকাও ঠিক। আরে আলোচনাটা তো বুঝবো তারপর কবু তো ঠিক। চেংনা হয় না? তাহলে দুইটা কাজ যারা করবে, এক নাম্বার হলো মানুষের উপর যারা জুলুম করবে, দুই নাম্বার হলো এই পৃথিবী শান্ত থাকা সত্ত্বেও যারা বিভিন্ন কর্মকাণ্ড করিয়ে পৃথিবীকে অশান্ত করে তুলবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক নাম্বার হলো ইয়াজলিমুনান নাস, মানুষের উপর যারা জুলুম করবে। এই জিনিসটা একটু পরে বলতেছি, আগে যারা পৃথিবী, এই শান্ত পৃথিবীকে যারা অশান্ত করে তুলবে। আমার ভাইরা, এই শান্ত পৃথিবীকে অশান্ত করে তোলার লোকের অভাব আছে না নাই? অভাব বেলে আছে, অভাব নাই বললে ঠিক কিনা? এই শান্ত পৃথিবীকে অশান্ত করে তোলার লোকের কোনো অভাব নাই। এই যে সামনে আসতেছে 31st নাইট, অর্থাৎ কালকের রাতটা, ঠিক কিনা বলেন? এই কালকের রাতটায় দেখবেন এই শান্ত পৃথিবীকে কতজনে অশান্ত করে তুলে, ঠিক কিনা বলেন? এমনও তথ্য পাওয়া যায়, পাশের বাসা থেকে ছাগল চুরি করে আনি পিকনিক খায়, আছে না নাই? এই লেভেলে আমার 31st নাইট। এইলা কেমন 31st নাইট? এই 31st নাইট কি ইসলামে আছে? তাহলে এরা শান্ত পৃথিবীকে অশান্ত করে তুললো কি তুললো না? আমার ভাইয়েরা, এরপর আবার কি করে? এরপর আবার দোলামারির মধ্যে সুন্দর প্যান্ডেল টাঙ্গিয়া, বলের মধ্যে ডিজে, ডেকসেটের মধ্যে ডিজে গান লাগিয়া নাচে, আছে না নাই? পুরা এলাকা রাত্রিতে সুন্দর মতো ঘুমাতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই শান্ত পৃথিবীকে যারা অশান্ত করে তুলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে আল্লাহ দ্রোহী মামলা দিয়ে দিব। তাহলে যারা ইয়াজলিমুনান নাস, যারা মানুষের উপর জুলুম করবে, জুলুমের যেই ব্যাখ্যাটি কোরআন হাদিস অনুযায়ী আমি পেয়েছি, জুলুম হলো 3 প্রকার। কথা বলেন কয় প্রকার? এক নাম্বার হলো নিজের উপর জুলুম করা। নিজের উপর জুলুম আমরা কেমনে করি? নিজের মনের কুমন্ত্রণায় পড়ে আমরা নিজের উপর জুলুম করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মন দিয়েছেন, আমাদেরকে একটা নফস দিয়েছেন। এই নফসের মধ্যে বিভিন্ন জন কুমন্ত্রণা দেয় কি যায় না? রাত 12টার পরে
বান্ধবী যখন কল করে দুই চোখে ঘুম আসে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই নফসের প্রবঞ্চনায় পড়িয়া আমরা নফসের উপর জুলুম করি। আমাদের এই নফসের প্রবঞ্চনা থেকে বের হবার প্রয়োজন আছে না নাই? 2 নাম্বার হলো আল্লাহর উপর জুলুম করা। আল্লাহর উপর জুলুম করার অর্থ হলো আল্লাহকে আল্লাহ বলে প্রভু স্বীকার না করা। আর আল্লাহকে প্রভু বলে স্বীকার না করার অর্থ হলো আল্লাহর বান্দা হয়ে আল্লাহর আইন না মেনে বান্দার মানা, ঠিক কিনা বলেন? আজকে পৃথিবীর এমন কোন স্থান নাই যে স্থানের মধ্যে মানুষের আইন বাদ দিয়া আল্লাহর আইন দিয়া চলে, এমন কোন স্থান আছেন নাকি? সমাজের বিচার ব্যবস্থা বলেন, অর্থ ব্যবস্থা বলেন, পরিবার নীতি বলেন, সমাজ নীতি বলেন, রাজনীতি চলে বলেন, সবকিছু মানুষের নিয়ম কানুন দিয়া চলে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আল্লাহর উপর জুলুম করতেছি কিনা? এরপর হলো আল্লাহর কাছে না আছে মানুষের কাছে চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, হে বান্দা তুমি সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। বান্দা তুমি যখন নামাজে দাঁড়াও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু চাও, এই চাওয়াটা যদি নেক হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজ কবুল করে দিয়ে মনের সব চাওয়া পাওয়া পূরণ করে দেই। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু বান্দা মানুষের কাছে না আছে, আল্লাহর কাছে না আছে, মানুষের কাছে চাই, ঠিক কিনা বলেন? সম্রাট শাহজাহানের একটি কথা বলছি। এক ভিক্ষুক পুরো এলাকার মধ্যে ভিক্ষা করিয়া বেড়ায়। একদিন এক লোক বলল, তুই যেই যে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করিস, একটা মানুষ যদি তোকে 1 টাকা 1 টাকা করে দেয়, তোর তো পেটের ভাতে হয় না। তো কাজেই এই উপকারটা মোটা অঙ্কের একটা ভিক্ষা নেওয়ার জন্য তোমাকে একটা বুদ্ধি দেই। তুমি সম্রাট শাহজাহানের কাছে যদি যাও, তাহলে সে তোমাকে মোটা অঙ্কের একটা পুরস্কার দিবে, কখনো ফিরাই দিবে না। এই লোভে সম্রাট শাহজাহানকে খুঁজতে শুরু করে দিল। সম্রাট শাহজাহান অন্য কোথাও নাই, মসজিদে গিয়ে নামাজ আদায় করতেছি। ভিক্ষুক যখন সম্রাট শাহজাহানের নিকটে গেল, ভিক্ষুক এইবার নজর করলো সম্রাট শাহজাহান মসজিদের বারান্দায় 2 হাত তুলিয়া কার কাছে জানি কি চায়, কার কাছে জানি বলে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আয় আল্লাহ আমার ধন সম্পদ বাড়ায় দাও, আয় আল্লাহ আমার সম্পদের মধ্যে বরকত দিয়ে দাও। ভিক্ষুক এইবার মনে মনে চিন্তা করলো, মুই তো বড় ভিক্ষুক, এত দেখো মোর থেকে বড় ভিক্ষুক, ঠিক কিনা? আরো বেলে ঠিক হয়, এটা অবশ্য ঠিকই। যাই হোক, ভিক্ষুক মনে মনে চিন্তা করেছে, আরে মুই তো ফকির, মুই আসুন বাদশার কাছে কিছু চাবার জন্য। ও দেখো তো 2 হাত তুলে কাঠে বা কি চাচ্ছে, হয়তো আরো বড় ভুল। ওয়াজ কিন্তু বুঝছে আমার ভাইয়েরা। সম্রাট শাহজাহান নামাজ শেষ করল। নামাজ শেষ করার পর সম্রাট শাহজাহান লক্ষ্য করলো একটা ভিক্ষুক ফেরত যাচ্ছে। সম্রাট শাহজাহান বুঝতে পারলো এই ভিক্ষুকটা তার কাছে কিছু চাওয়ার জন্য আসছে। ভিক্ষুককে ডাক দিয়ে বলল, তুমি চলে যাচ্ছ কেন? তুমি কি আমার কাছে কিছু চাইতে আসছিলে? ভিক্ষুক ডাক দিয়ে বলল, জাহাপনা বাদশা, অবশ্যই আমি আপনার কাছে কিছু চাওয়ার জন্য আসছিলাম, কিন্তু আমি এসে দেখলাম আপনি আরেকজনের কাছে চাচ্ছেন, আরেকজনের কাছে সম্পদ চাচ্ছেন। আমি মনে মনে চিন্তা করলাম, আহারে এত বড় একটা প্রেসিডেন্ট, এত বড় একটা বাদশা, এত ধন সম্পদ থাকতেও যে আল্লাহর কাছে এই সম্রাট শাহজাহান ভিক্ষা চাইতেছি, ওই আল্লাহর কাছে যদি আমি চাই, ওই আল্লাহ সম্রাট শাহজাহানের মতো আমাকেও ফিরাই দেবেন না, ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে আমরা চাইবো কার কাছে? কিন্তু আমরা আল্লাহর কাছে না আছে মানুষের কাছে চাই। আমরা আল্লাহর কাছে না আছে মানুষের কাছে হাত পাতি। এটা হলো আল্লাহর উপর জুলুম করা। এটা কার উপর জুলুম করা? আল্লাহর উপর জুলুম করা। যারা জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের বিরুদ্ধে আল্লাহ দ্রোহী মামলা দিয়ে দিব। আল্লাহ দ্রোহী মামলা কি বুঝেন কি বুঝবেন না?
বুঝার প্রয়োজন আছে না নাই? আল্লাহ দ্রোহী মামলা হলো অত্র এলাকার চেয়ারম্যান যদি আপনার বিরুদ্ধে মামলা দেয়, সাধারণ জনগণের চাইতে সেই মামলাটা নরম হবে নাকি গরম হবে? এরপরে উপজেলা চেয়ারম্যান যদি আপনার বিরুদ্ধে মামলা দেয়, সাধারণ পাবলিকের থেকে মামলাটা নরম হবে নাকি গরম হবে? এরপরে এমপি যদি আপনার বিরুদ্ধে মামলা দেয়, এই মামলাটা নরম হবে নাকি গরম হবে? এরপর সরকার যদি আপনার বিরুদ্ধে মামলা দেয়, এই মামলাটা নরম হবে নাকি গরম হবে? আপনার দেশে থাকাই মুশকিল হয়ে যাবে। আমার ভাইয়েরা, সরকারের কোনো কাজে বাধা দিলে সরকার বিরোধী মামলা, পুলিশের কোনো কাজে বাধা দিলে পুলিশবাদী মামলা, এরপরে রাষ্ট্রের কোনো কাজে বাধা দিলে রাষ্ট্রদ্রোহী মামলা। আল্লাহর কাজে যদি আপনি বাধা দেন, তাহলে আল্লাহ দ্রোহী মামলা হবে কি হবে না? আমার ভাইয়েরা, বিগত 16 বছরে এইরকম তাফসীর মাহফিলের খোলামেলা পরিবেশকে আপনারা পেয়েছেন? আর জোরে বলেন পেয়েছেন? আমরা এরকম পরিবেশ পাই নাই। বিভিন্ন ভাবে তাদেরকে আমরা সোজা হতে বলেছি, কিন্তু তারা সোজা হয়েছে। ব্যাঙ আর সাপ খুবই দোস্ত, খুবই ঘনিষ্ঠ। একদিন ব্যাঙ সাপের প্রশংসা করেছে, দোস্ত এই যে সুন্দর চেহারা, আবার শরীরের মধ্যে জোড়া কাটা, কত সুন্দর চেহারা, শরীর সুন্দর, সবকিছু ভালো, কিন্তু একটা জিনিস আমাকে দৃষ্টিকটু লাগে। কি? এই যে তুই যে হাঁটিস, এই সোজা হয়ে হাঁটির না পেয়ে তুই ভেকরা হয়ে হাঁটিস কেন? মানে ও সোজাও হাঁটতে পারে না, আঁকা বাঁকা হয়ে হাঁটে। সাপ কি সোজা হয়ে হাঁটে? আঁকা বাঁকা হয়ে হাঁটে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাপ তো মানে ফোপাচ্ছে। এইবার ব্যাঙ কয়, দোস্ত এতগুলো প্রশংসা করলাম, মাত্র একটা দোষ ধরলাম, ভুল ধরলাম, তাতে এরকম করে ফোপাচ্ছ। কিছুক্ষণ পর মানুষের শব্দ পেয়ে ব্যাঙ বেচারা তো পুকুরের মধ্যে লাফ দিয়ে দিছে। পাশে ছিল একটা রাখাল, ও রাখালের হাতে ছিল একটা লাঠি। ও আবার দেখতে পাইলো যে একটা সাপ শুয়ে আছে। এখন আর করণীয় কি বলেন তো? আপনি হলে কি করতেন? ও সাপকে আগে মায়, ঠিক কিনা? তো ও সাপকে দেখি হাতে যেহেতু পেন্টি ছিল, হালুয়া পেন্টি, এই হালুয়া পেন্টির মায়ের কেমন নাকি যাই খাইছে তাই বুঝে, ঠিক কিনা? এই হালুয়া পেন্টি দিয়া সাপক মারি একবারে সোজা সাপটা বানিয়ে দিছে। ব্যাঙ এইবার আস্তে করি কাল্লা ভাষায় আর সামনে যা দেখে, কি দোস্ত এবার সোজা হ্যাঁ সুতি আছে, ও মুখ দিয়ে আবার দেখেছে ফেনাও বেড়াচ্ছে। এইবার ব্যাঙ কয়, দোস্ত রে দোস্ত, সময় থাকতে সোজা হইতে কইলাম, সোজা হইলা না, আর এখন সোজাও হইলাম, মুখ দিয়ে ফেনাও বাইর করলা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই ফ্যাসিস্ট সরকার আলেমদের উপর যেভাবে জুলুম করেছিল, মানুষের উপর যেভাবে অত্যাচার, অনিয়ম, অবিচার করেছিল, এদেরকেও আমরা বারবার সোজা হতে বলেছি। এদেরকেও আমরা বারবার মানববন্ধন করে, মিছিল করে, মিটিং করে সোজা হতে বলেছি, কিন্তু তারা সোজাও হয় না। শেষমেশ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র জনতার হুঙ্কারের মাধ্যমে তারা সোজাও হয়েছে, এদেশ ছাড়াও হয়েছে। গাছ উপড়ে ফেললেই গাছের শিকড় সব ধুয়ে মুছে চলে যায় না, গাছ উপড়ে ফেললেও গাছের শিকড় থাকে না। রায় নমরুদ চলে গেছে, আবু জাহেল চলে গেছে, কারুন চলে গেছে, হামান চলে গেছে, কিন্তু আবু জাহেলের নাতিপুতিরা আছে না? আমার ভাইয়েরা, এই বাংলাদেশে তাদেরকে এই দিগলটারির ময়দান থেকে জানিয়ে দিতে চাই, শত শত ছাত্র রক্তের বিনিময়ে, শত শত রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীন দেশে কোরআনের কথা স্বাধীনভাবে হবে ইনশাআল্লাহ। হয়ে গেছে, কোটে গেছে, এলানিয়া তাকবীর দিছে। তাহলে যারা মানুষের উপর জুলুম করবে, আল্লাহ তার বিরুদ্ধে কি আল্লাহ দ্রোহী মামলা দেবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 3 নাম্বার হলো মানুষের উপর জুলুম করা,
এক নাম্বার হলো নিজের উপর জুলুম করা, দুই নাম্বার হলো আল্লাহর উপর জুলুম করা, তিন নাম্বার হলো মানুষের উপর জুলুম করা। এই মানুষের উপর জুলুম করাটা খুবই সেনসিটিভ, ভালো করে বুঝবেন আমার ভাইয়েরা। মানুষের উপর জুলুম করার অর্থ হলো হক হলো দুইটা, এক নাম্বার হলো হাক্কুল্লাহ, দুই নাম্বার হলো হাক্কুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, দুইটা হলো বান্দার হক। আল্লাহ বলেন বান্দা আমার হক হলো নামাজ পড়া, আমার হক হলো যাকাত দেওয়া, আমার হক হলো হজ করা, আমার হক হলো নামাজ পড়া। বান্দা তুমি নামাজ পড়বা, আমি আল্লাহর ইচ্ছা হলে তোমাকে মাফ করেও দিতে পারি, ইচ্ছা হলে আবার নাও দিতে পারি। বান্দা তুমি যাকাত না দিলে আমার ইচ্ছা হলে কিয়ামতের ময়দানে তোমাকে মাফ করেও দিতেও পারি, আবার ইচ্ছা না হলেও নাও দিতে পারি। কিন্তু হাক্কুল ইবাদ মানে হলো বান্দার হক। বান্দার হক যদি তুমি মেরে খাও, এই 18 কোটি জনগণ যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত মাফ করবে না, ঠিক কিনা আমার ভাইরা? তাহলে বান্দার হক থেকে কারা কারা বঞ্চিত করেছে আপনারা চিনে রাখেন। এই যে করোনা ভাইরাস গিয়েছে, এই করোনা ভাইরাসে মানুষদেরকে দেওয়ার জন্য মানুষেরা ঠিক মতো ব্যবসা করতে পারে নাই, মানুষেরা ঠিক মতো বাড়ির বাইরে যেতে পারে নাই, মানুষেরা ঠিক মতো মাঠে ঘাটে কাজ করতে পারে নাই। কিন্তু সমাজের প্রতিনিধি যাদেরকে বানানো হয়েছে, সমাজের প্রতিনিধিদের মাধ্যমে, গরিব অসহায়দের মাধ্যমে যত ত্রাণ দেওয়া হয়েছে, একটাও বাংলার গরিব অসহায় জনগণ পায় নাই, ঠিক কিনা? বিভিন্ন সোর্স থেকে জানা গেছে যেই তেলের বোতলগুলো পর্যন্ত দেওয়া হয়েছে, এই তেলের বোতলগুলো পর্যন্ত জনগণকে না দিয়ে খাটের মধ্যে রেখে এর উপর তোষক দিয়ে এর উপর ঘুমাইছে। কত বড় টাটকা শয়তান, চিন্তা করেন আমার ভাইয়েরা। এই বান্দার হক থেকে যারা বঞ্চিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে আল্লাহ দরহি মামলা দিয়ে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কি নেতা ছিলেন হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর। একদিন ঈদ চলে এসেছে, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওমরকে গিয়ে বলতেছে, আব্বা জান, দুই একদিন পরেই তো ঈদ। আব্বা, প্রত্যেক বাবা তার ছেলেকে নতুন নতুন পোশাক কিনে দিয়েছে, আমার কি মনটা চায় না নতুন একটা পোশাক পরে ঈদ করতে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিনের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়েছে। হায় রে, আমি একটা প্রধানমন্ত্রী হয়ে আমার ছেলেকে নতুন একটা পোশাক কিনে দিতে পারলাম না। আমার ভাইয়েরা, বাড়িতে কোনো টাকা পয়সা নাই, কোনো ধন সম্পদ নাই। আমিরুল মুমিনিন ছেলের আবদার রাখার জন্য অর্থমন্ত্রীর নিকট চিঠি লিখলেন, অর্থমন্ত্রী জনাব, আপনি আমাকে 2 মাসের বেতন অগ্রিম দিয়ে দিবেন। আমার ছেলে নতুন একটা পোশাক চেয়েছে, আমার ছেলেকে নতুন একটা পোশাক কিনে দিয়ে দিব এবং ঈদে আমার পরিবারের খরচ বহন করব। এই চিঠি যখন অর্থমন্ত্রী পেয়েছে, অর্থমন্ত্রী দেখলো ভাইয়ের একটা প্রধানমন্ত্রী, তিনি ইচ্ছা করলে যত টাকা সব টাকা তিনি নিয়ে নিতে পারতেন, কিন্তু তিনি না নিয়ে উল্টা আমার নিকট চিঠি দিয়ে তিনি কিছু টাকা চাইলেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী হলে কি করতেন? প্রয়োজনে বাংলার জনগণকে বিদেশিদের হাতে বন্ধক রাখতেও দ্বিধা করতেন না, ঠিক কিনা? রাখছে তো। যে টাকা ঋণ করে গেছে, জরিপ করে দেখা গেছে একজনের উপর 1,07,000 টাকা করে ঋণ আসছে। বাংলার যারা নাগরিক, যাদের ভোট উঠছে, 1,07,000 টাকা করে ঋণ আসছে একটা নাগরিকের প্রতি। হ্যাঁ, এই টাকা আমাদের উপর থেকেই উঠাবে। আমার ভাইয়েরা, অর্থমন্ত্রী যখন চিঠি দেখলেন, 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। এইবার অর্থমন্ত্রী পাল্টা একটা চিঠি দিয়ে দিলেন। এই চিঠি দেখে আমিরুল মুমিনিন 2 চোখের পানি ছেড়ে দিয়েছি। চিঠির মধ্যে কি লেখা ছিল শুনবেন কি শুনবেন না? আমিরুল মুমিনিন যখন অর্থমন্ত্রীর চিঠি পাইলেন, 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। আমিরুল মুমিনিন চিঠির মধ্যে পড়লেন, অর্থমন্ত্রী লিখলেন, জনাব, আমি আপনাকে 2 মাসের বেতন অগ্রিম দিয়ে দিব, কিন্তু শর্ত দিতে হবে 2টা, গ্যারান্টি দিতে হবে। কয়টা? কথা বলেন, কয়টা? 1 নাম্বার গ্যারান্টি হলো
আপনি যে 2 মাসের বেতন অগ্রিম চাচ্ছেন, এই 2 মাস আপনি প্রধানমন্ত্রী হয়ে থাকবেন কি থাকবেন না? কারণ 1 মাস পর যদি ছাত্রগুলো আন্দোলন করি প্রধানমন্ত্রী ছিনিয়ে নেয়, ঠিক কিনা বলেন? তাহলে জনগণকে আমি কি হিসাব দিয়ে দিব? 2 নাম্বার হলো এই 2 মাসের বেতন যাকে আপনি অগ্রিম চাচ্ছেন, এই 2 মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতে রাখছেন কি রাখছেন না? কারণ 1 মাস পর যদি আপনি মারা যান, তাহলে জনগণের কাছে তো আমার হিসাব দিতে হবে, ঠিক কিনা? কেমন শাসক ছিলেন, কেমন অর্থমন্ত্রী ছিলেন, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী হলে প্রয়োজনে দেশকে বিক্রি করে দিতেন। আমার ভাইয়েরা, যাই হোক, আলোচনা যেটুকু হয়েছে বুঝছেন তো? আর স্মরণ রাখবেন, কাল যাতে আশেপাশে কাউ 31st নাইট পালন করি না পারে। প্রত্যেকজন 5-7 জন করে দল হবেন, আর হাতের মধ্যে নাঠে নিবেন। দেখবেন যায় বক্স বাজাবে, ডেক্সেট বাজাবে, বলে ভাঙ্গি টাঙ্গি দিয়ে চলে আসবেন। কিসের 31st নাইট? যারা 31st নাইট পালন করে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। আর যারা মুরব্বী বাবাজিরা আছেন, নিজের ছাগল প্রয়োজনে 2 খান করে দড়ি দিয়ে বাঁধতে হবে। আর কালো যদি গলুঘর যদি ফির ওই চাটির থাকে, তাহলে ফির সমস্যা আছে না নাই? টিনের হইলে সমস্যা নাই, কারণ শব্দ হবে। ওই সিনজা টিনজার হইলে তো সমস্যা। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আজকের যেটুকু আলোচনা হলো, আলোচনার ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আলোচনাগুলি আল্লাহ আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।